ওম শান্তি। আজ 22শে নভেম্বর 2020। আজ রবিবার, তাই আমরা অব্যক্ত মুরলি রিভাইজ করব। আজ আমরা 21শে জানুয়ারি 1987 অব্যক্ত মুরলি রিভাইজ করব। আজকের মুরলিতে বাবা বলেছেন, কোনো বাচ্চারা বাবাকে জিজ্ঞাসা করে যে, বাবা, আমরা ভবিষ্যতে কি হব? বাবা উত্তরে বলেন, নিজেকে একদিনের জন্য চেক করো, তাহলে জানতে পারবে তোমরা কি হবে। বাবা আর বলেছেন, রাজা হয়ে নিজের বিশেষ সহযোগী কর্মচারী বা রাজ্য কারবারের সাথী, অর্থাৎ নিজের মন, বুদ্ধি ও সংস্কারকে নিজের অধিকারে চালাও। বাবা আরও বলেছেন, নিজের সকল কর্মেন্দ্রিয়কে সদা নিজের অর্ডার প্রমাণ চালাও, তাহলেই তোমার অর্ডার করার আগেই তারা সহযোগী হয়ে যাবে। আজকের মুরলিতে আসা যাক। আজকের মুরলির হেডলাইন হচ্ছে, স্বরাজ্য অধিকারী হি বিশ্বের রাজ্য অধিকারী। যে নিজের সকল কর্মেন্দ্রিয়ের উপর রাজ্য অধিকারী হবে, সে ভবিষ্যতে বিশ্ব রাজ্য অধিকারী হবে। आज भाग्य विधाता बाप अपने सर्वश्रेष्ठ भाग्यवान बच्चों को देख रहे हैं। भाग्य विधाता बाबा তার সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখছেন। आज बाप दादा के आगे अब भी सिर्फ यही संगठन नहीं है, लेकिन चारों ओर के भाग्यवान बच्चे सामने है। বলছে বাপ দাদার সামনে যে সংগঠন বসে আছে, সেইটুকু সংগঠন বাবার সামনে নয়, पूरे विश्व सकल बच्चा बाबा सामने आछे। चाहे देश विदेश के किसी भी कोने में है, लेकिन बेहद का बाप के बेहद बच्चों को देख रहे हैं। चाहे देश विदेश जेखाने कोनेই থাকুক না কেন, বেহদের বাবা আর বেহদের সকল বাচ্চাকে দেখছেন। आज ये साकार वतन के अंदर स्थान की हद आ जाती है, लेकिन बेहद बाप के दृष्टि की सृष्टि बेहद है। বলছে এই সাকার যে বতনটা, এখানে তো অল্প সংখ্যক দেখা যাচ্ছে, কিন্তু বেহদের বাবার যে দৃষ্টি, তার দ্বারা অনেক পুরো বেহদের সৃষ্টিকেই বাবা দেখতে পাচ্ছেন। बाप की दृष्टि में सर्व ब्राह्मण आत्माओं की सृष्टि समाई हुई। बाबा दृष्टिते সকল ব্রাহ্মণ আত্মার সৃষ্টি একদম মিলিত হয়ে আছে, সমাহিত হয়ে আছে। তো दृष्टि की सृष्टि में सर्वसम्मुखी, दृष्टि सृष्टि द्वारा सबकुछ सम्मुखे आछे। सर्वभाग्यवान बच्चों को भाग्य विधाता भगवान देख देख हर्षित हो रहे। সর্বভাগ্যবান বাচ্চাদের দেখে ভাগ্য বিধাতা বাবা খুশি হচ্ছেন, তারা হর্ষিত হচ্ছেন। जैसे बच्चे बाप को देख हर्षित होते हैं, बाप भी सर्व बच्चों को देख हर्षित होते हैं। যেমন বাচ্চারা বাবাকে দেখে খুশি হয়, এবং বাবাও বাচ্চাদের দেখে খুশি হচ্ছেন। बेहद का बाप को बच्चों को देख रूहानी नशा व फकुर है कि एक एक बच्चा इस विश्व के आगे विशेष आत्माओं की लिस्ट में है। বেহদের বাবার বাচ্চাদের দেখে রুহানি নেশা হয়, যে এক একটা বাচ্চা বিশ্বের কাছে একদম বিশেষ লিস্টে আছে। चाहे 16,000 का माला का लास्ट मन का भी है, फिर भी बाप के आगे आने से, बाप का बनने से विश्व के आगे विशेष आत्मा है। 16,000 যে মালাটা হবে, তার লাস্ট মতিটাও হোক না কেন, সে বলছে যে বাবার কাছে আসার জন্য, বাবার হওয়ার জন্য বিশ্বের সকল আত্মার কাছে একদম বিশেষ আত্মা। इसलिए चाहे और कुछ भी ज्ञान के विस्तार को जान नहीं सकते, लेकिन एक शब्द बाबा दिल से माना और दिल से औरों को सुनाया तो विशेष आत्मा बन गए। বলছে হয়তো জ্ঞানের সে বিস্তারটা অতটা কাউকে বোঝাতে পারছে না, হয়তো বুঝতেও পারছে না, অন্য কাউকে বোঝাতেও পারছে না, শুধু একটা শব্দ বাবা যদি মনের মধ্যে রাখে, তাহলে সে অন্যদেরও কাছে বিশেষ আত্মা হয়ে যাবে। নিজে মনেও রাখতে হবে বাবার, অন্যকেও শোনাতে হবে বাবা, তাহলে সে বিশেষ আত্মা হয়ে যাবে দুনিয়ার কাছে। दुनिया के आगे महान आत्मा बन गए
दुनिया के आगे महान आत्मा के स्वरूप में গায়ন যোগ্য बन गए। দুনিয়ার আগে মহান আত্মা হয়ে যাওয়া মানে দুনিয়ার কাছে গায়ন যোগ্য হয়ে যাবে মহান আত্মা হিসাবে। इतना श्रेष्ठ और सहज भाग्य है समझते हो, তোমাদের এত শ্রেষ্ঠ সহজ ভাগ্য পেয়েছো তোমরা, এটা তোমরা বোঝো। আমরা নিজেকে চেক করবো যে আমরা এতটা শ্রেষ্ঠ ভাগ্যবান হয়ে গেছি বাবার দ্বারা, সেটা আমরা সেই নেশা আছে আমাদের মধ্যে। क्योंकि বাবা শব্দ হি চাবি হে, যে বাবা শব্দটা একটা চাবি এতটা ভাগ্য পাওয়ার জন্য। আমার জিজ্ঞাসা হচ্ছে কিসকি, কিসের চাবি? তো সর্ব খজানো কি শ্রেষ্ঠ ভাগ্য কি, সর্ব খাজানা, সুখ শান্তি খুশি আনন্দ সর্বগুণে সর্বশক্তির যে খাজানা বাবা আমাদের ভরপুর করে দিয়েছে, সত্য যুগের বাদশাহী খাজানা দিয়েছে, সেই খাজানা শ্রেষ্ঠ ভাগ্যের চাবি মিল গই তো ভাগ্য বা খাজানা অবশ্য প্রাপ্ত होता ही है। চাবি পেয়ে গেছো তাহলে শ্রেষ্ঠ খাজানা আর ভাগ্য পেয়ে গেছো। तो सभी माताएं व पांडव चाबी प्राप्त करने के अधिकारी बने हो। সকল মাতা আর পাণ্ডবরা শ্রেষ্ঠ চাবি পাওয়ার অধিকারী হয়ে গেছো। বা জিজ্ঞাসা করছেন সকলে পাণ্ডব আর মাতারা সকলেই শ্রেষ্ঠ চাবির অধিকারী হয়ে গেছো। চাবি লাগানা भी आती है या कभी लगती नहीं है। চাবি সকল সময় লাগাতে পারো নাকি কখনো কখনো লাগাতেও পারো না। চাবি লাগানে কি বিধি হে, চাবি লাগানোর বিধি বলছে, চাবি খোলার বিধি। দিল সে জাননা और मानना, दिल থেকে বাবাকে জানা और माना। सिर्फ मुख से कहा तो चाबी होते हुए भी लगेगी नहीं। শুধু মুখের দ্বারা বাবা বললে, চাবি বলে বাবার কাছ থেকে পেয়ে গেলে, লেকিন সেটা খুলতে পারবে না। दिल से कहा तो खजाना सदा हाजिर है। दिल से ভেতর থেকে বাবা, তাহলে সব চাবি পাওয়া একদম সব খাজানা তোমার সামনে এসে হাজির হবে। অকুট খাজানা হে না, কত অকুট, কেউ চুরি করতে পারবে না এমন খাজানা তোমার কাছ থেকে আছে। अखुट खजाना होने के कारण जितने भी बच्चे हैं सब अधिकारी है। অকুট খাজানা হয়ে যাওয়ার কারণে যত বাচ্চা সকলেই সেই খাজানার অধিকারী। খুলে খাজানে হে ভরপুর खजाना, খোলা খাজানা কিন্তু সকলেই ভরপুর এতে। ऐसे नहीं कि जो पीछे आए तो खजाना खत्म हो गया हो, এরকম কখনো নেই যে তুমি পিছনে পরে এসছো তো খাজানা শেষ হয়ে গেছে তোমাকে দিতে পারলো না। अखुट खजाना जितने भी अब तक आए हो अर्थात बाप के बने हो और भविष्य में भी जितना बनने वाले हैं उन सबसे खजाने अनेक अनेक गुना ज्यादा है। বলছে এখনো পর্যন্ত যারা এসে গেছে বাবার কাছে বা এখনো আসছে, ভবিষ্যতেও যারা বাবার বাচ্চা হবে প্রত্যেকেই এই খাজানার ভরপুর হবে। इसलिए बाप दादा हर बच्चों को गोल्डन चांस देते कि जितना जिसको खजाना लेना है वो खुली दिल से ले लो। বাবা প্রত্যেক বাচ্চাকে গোল্ডেন চান্স দিচ্ছে, যে যত পারো খাজানা একদম ভরপুর করে নাও নিজেকে। আমরাও বাবার বাচ্চারা, আমরা সেই খাজানাতে নিজেকে ভরপুর করছি। दाता के पास कमी नहीं है, लेने वाले के हिम्मत व पुरुषार्थ पर आधारे। দাতা ভগবানের বাবার কাছে কোনো কম নেই কোনো কিছুর, শুধু যে নেবে তার হিম্মত আর পুরুষার্থের আধারে সে নিতে পারবে। ऐसा कोई बाप सारे कल्प में नहीं है जो इतने बच्चे हो और हर एक भाग्यवान हो। পুরো কল্পে এরকম বাবা কেউ নেই যার এত সংখ্যক বাচ্চা আর প্রত্যেকটা বাচ্চাই ভাগ্যবান। इसलिए सुनाया कि रूहानी बाप दादा को रूहानी नशा है। তাই বাবা বলছেন যে এই জন্যই বলেছেন যে রুহানি বাবার এত রুহানি নেশা, সেই জন্য। सभी की মধুবন में आने की मिलने की आशा पूरी हुई। বলছে প্রত্যেক বাচ্চারই মধুবনে আসার আর বাবার সাথে মিলন করার আশা পূরণ হয়ে গেছে। भक्ति मार्ग की यात्रा से फिर भी मधुबन में आराम से बैठने की रहने की जगह तो मिली है ना। বলছে ভক্তি মার্গে যেমন যাত্রা করতে সেই হিসাবে তার থেকেও মধুবনে এসে মধুবনে থাকার জায়গা পেয়েছো, বসার জায়গা পেয়ে গেছো।
মন্দিরও মে তো খড়ে খড়ে সির্ফ দর্শন করতে, বলছে ভক্তি মার্গে যা মন্দিরে যায় তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের দর্শন করতে হয়। ইয়া আরাম সে बैठे তো হো না, সেখানে আরাম সে বাবার কাছে বসে আছো না। वहां तो भागो भागो चलो चलो कहते हैं और यहाँ आराम से बैठो, आराम से याद की खुशी में मौज मनाओ। যে ওখানে তো চলো ভাগো ভাগো লাইন তাড়াতাড়ি এগোতে বলার জন্য বলে চলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আর এখানে আরাম সে বসে বলছেন আরাম সে খুশির সাথে বাবাকে ইয়াদ করো আর মौज করো। संगम में खुशी मनाने के लिए आयो, যে সঙ্গম যুগে আমরা পৌঁছেছি কেন, খুশি করার জন্য। हर समय चलते फिरते खाते पीते खुशी का खजाना जमा किया, বলছে প্রত্যেকটা সময় বলছে চলতে ফিরতে খেতে জল খেতে যা কোনো সময় খুশির খাজানা জমা করেছো। কিতনা জমা কি বলছে কতটা জমা করেছো, নিজেকে আমরা চেক করবো যে খুশির খাজানা আমরা কতটা জমা করতে পেরেছি। এমন তো নয় যে পরিস্থিতি আসলে আমরা দুঃখী হয়ে গেলাম, মূর্ঝে গেলাম। সদা খুশি, সদা কালের জন্য খুশি। ইতনা কিয়া जो 21 জন্ম আরাম সে খাতে রহো, বলছে এতটা জমা করেছে যে 21 জন্মের জন্য আরাম সে খাবে, এখানে কোনো রকম দুঃখ থাকবে না। मधुबन विशेष सर्व खजाने जमा करने का स्थान है, क्योंकि यहाँ एक बाप दूसरा ना कोई ये साकार रूप में भी अनुभव करते हो। মধুবনে সর্ব খাজানা জমা করার জন্য বিশেষ স্থান, কারণ এখানে এক বাবা দ্বিতীয় আর কেউ নেই, এটা অনুভবে সাকারে ভাবে অনুভব করে একটা বিশেষ স্থান। কেন এখানে আমাদের লৌকিক পরিজন অতটা কেউ নেই, থাকলেও ডিটাচ থাকে, যে যার ক্লাস নিয়ে বিজি থাকি সদা, শুধু এক বাবা আর কেউ নেই। বাবার কামরা, ডায়মন্ড হল যেখানে যায় না কেন শুধু বাবা, তপস্যা ধাম এখানে বসতে শুধু বাবার সাথে রুহারিয়ান করছি। बाबा बोलছেন वहां बुद्धि द्वारा अनुभव करते हो, लेकिन यहाँ प्रत्यक्ष साकार जीवन में भी सिवाय बाप और ब्राह्मण परिवार का और कोई नजर आता है क्या, বলছে ওখানে বুদ্ধির দ্বারা অনুভব করতে যে এক বাবা দুসরা না কই, আর এখানে সাকারে অনুভব করছি কারণ এখানে বাবা আর ব্রাহ্মণ পরিবার ছাড়া আর কেউ নেই সামনে, তো সদা এক বাবা দুসরা না কই। एक ही लगन, एक ही बातें, एक ही परिवार के और एक रस तिथि और कोई रस्सी नहीं है, বলছে এক লগন, একটাই কথা বাবার শ্রীমত, আর এক পরিবার ব্রাহ্মণ পরিবার, আর এক রসতিথি ছাড়া এখানে আর কোনো রসই নেই। पढ़ना और पढ़ाई द्वारा शक्तिशाली बनना मधुबन में यही काम है ना, বলছে পড়াশোনা আর পড়াশোনার দ্বারা নিজেকে শক্তিশালী বানানো, মধুবনে আসে মানে আমাদের এই কাজটাই করতে হয়। কিতনা ক্লাস করতে, জিজ্ঞাসা করেছেন কতটা ক্লাস করছো। অনেকেই আছে যারা মধুবনে এসে শুধু শপিং, বাইরে যায় আর কেনাকাটা, ক্লাস वगैरह सब ছেড়ে দেয়। তাই বাবা জিজ্ঞাসা করছেন কত ক্লাস করেছো। तो यहाँ विशेष जमा करने का साधन मिलता है, इसलिए सब भाग भाग कर पहुंच गए, যেখানে শুধু আমাদের জমা করার জায়গা আধার, সবাই भाग भाग के से क्लासे पहुंचाए। बाप दादा सभी बच्चों को विशेष यही स्मृति दिलाते हैं कि सदा स्वराज्य अधिकारी स्थिति में आगे बढ़ते चले। যে বাপ দাদা সকল বাচ্চাদের এই স্মৃতি দিচ্ছেন যে নিজেকে স্বরাজ্য অধিকারী স্থিতিতে স্থিত করে আগে এগিয়ে চলো। स्वराज्य अधिकारी यही निशानी है विश्व राज्य अधिकारी बनने की। স্বরাজ্য অধিকারী এটা নিশানি কার, বিশ্ব রাজ্য অধিকারী হওয়ার জন্য। कोई बच्चे रूहरियान करते हुए बाप से पूछते हैं कि हम भविष्य में क्या बनेंगे, राजा बनेंगे या प्रजा। কেউ কেউ বাচ্চারা বাবার সাথে রুহরিয়ান করতে করতে বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমরা ভবিষ্যতে কি হব, রাজা হব নাকি প্রজা হব। बाप दादा रिस्पॉन्स करते हैं कि अपने आप को एक दिन भी चेक करो तो मालूम पड़ जाएगा कि मैं राजा बनूंगा बा साहूकार बनूंगा बा प्रजा बनूंगा। বাবা উত্তরে কি বলছেন যে চিপ নিজেকে একদিনের জন্য চেক করো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তুমি রাজা হবে নাকি সাহুকার, ব্যবসায়ী হবে নাকি প্রজা হবে। पहले अमृत बेला से
अपनी मुख्य 3 कारोबार के अधिकारी अपने सहयोगी साथी को চেক করো। প্রথমে বলছে বাবা অমৃত বেলাতেই নিজের মুখ্য 3 কারোবারের অধিকারী আর সহযোগী সাথীকে চেক করো। বাবা তারপরে বলছেন যে 3 কারোবারের অধিকারী বা সহযোগী সাথী কারা, তাদের কথা বলছেন। ও কোন, তারা কারা? এবার 1 নম্বরে বাবা বলছেন মন অর্থাৎ সংকল্প শক্তি। 1 নম্বর হচ্ছে মন, আর অর্থাৎ সেটা হচ্ছে সংকল্প শক্তি। 2 নম্বর বুদ্ধি অর্থাৎ নির্ণয় শক্তি, বুদ্ধি অথবা নির্ণয় শক্তি। और तीसरा পিছলে বা বর্তমান শ্রেষ্ঠ সংস্কার, আমার পুরনো আর বর্তমানে যে শ্রেষ্ঠ সংস্কারগুলো আছে। তাহলে 1 নম্বর হচ্ছে মন বা সংকল্প শক্তি, 2 নম্বরে বুদ্ধি বা নির্ণয় শক্তি, আর 3 নম্বরে আমার পুরনো আর বর্তমানে যে শ্রেষ্ঠ সংস্কার আছে। এগুলো হচ্ছে আমার সহযোগী আর কারোবারের অধিকারী, সহযোগী সাথী। এদের অমৃত বেলাতে বসে চেক করতে হবে। তো ये तीनों विशेष कारोबारी, বলছে এগুলোই হচ্ছে বিশেষ কারোবার করছে আমাদের। जैसे आजकल के जमाने में राजाओं के साथ महामंत्री व विशेष मंत्री होते, उन्हीं के सहयोग से राज्य कार्यभार चलते। आजकल के जमाने तो হচ্ছে যেমন রাজার সাথে মহামন্ত্রী বা বিশেষ মন্ত্রী থাকে, যারা এই রাজ্য কারবার সামলাতে রাজাকে সাহায্য করেন। सत्ययुग में मंत्री नहीं होंगे लेकिन समीप के संबंधी साथी होंगे। সত্যযুগে কোনো রকম মন্ত্রী থাকবে না, কিন্তু সহযোগী সাথী সম্বন্ধীরা থাকবে, সমীপে যারা থাকে। किसी भी रूप में साथी समझो বা मंत्री समझो, কোনো রূপে তাকে সাথী ভাবতে পারো বা মন্ত্রী ভাবতে পারো। लेकिन ये चेक करो ये 3 स्व के अधिकारी से चलते हैं। বলছে সে যাই হোক, সে আমার নিজেকে তাদের সাথীও ভাবে, 3টেকে মানে মন বুদ্ধি সংস্কারকে নিজের সাথীও ভাবো বা মন্ত্রী ভাবো, কিন্তু চেক করো যে এগুলো তোমার অধিকার হিসাবে চলছে, তারা তোমার অর্ডার প্রমাণ চলছে। इन 3 पर स्व का राज्य है বা इनों का अधिकार से आप चलते हो। খুব ভালো পয়েন্ট চেকের জন্য বাবা বলছেন যে এদের উপরে তোমার রাজ্য চলে নাকি এদের অধিকারে তুমি চলছো। খুব ভালো চেকিং এর পয়েন্ট। নিজেকে যখনই সময় পাবো নিজে চেক করবো যে আমি আমার মনের বশে তো নেই, না মন আমার বশে আছে, বুদ্ধির বশে আমি আছি নাকি বুদ্ধি আমার বশে। সংস্কারও সেম, ভালো পয়েন্ট এটা চেক করার। বাবা বলছেন মন আপকো চালাতা হে ইয়া আপ মন কো চালাতে हो। মন তোমাকে চালায় নাকি তুমি মনকে চালাও। जो चाहो जब चाहो वैसा ही संकल्प कर सकते हो। এবার বাবা ক্লিয়ার বলছেন কি করে মনকে চেক করবো, যে যেমন চাই যখন চাই তেমন সংকল্প করতে পারছি আমি। जहां बुद्धि लगाने चाहो वहां लगा सकते हो वा बुद्धि आप राजा को भटकाती है। বুদ্ধির চেকিং এর জন্য বাবা কি বলছেন যে বুদ্ধিকে যেখানে চাও যেমন চাও সেখানে লাগাতে পারো, নাকি বুদ্ধি তোমায় রাজাকে চারিদিকে ভটকাচ্ছে, মানে চারিদিকে তোমার মনটা ঘুরে বেড়াচ্ছে, বুদ্ধিটা ঘুরে বেড়াচ্ছে। এবার সংস্কারের বাবা কি বলছেন, সংস্কার আপকে বস মে হে ইয়া আপ সংস্কারকে বস মে হো। সংস্কার নিজের আমার বসে আছে নাকি আমি সংস্কারের বসে আছি। 3টে চেকিং খুব ভালো করে ক্লিয়ার বলে দিলেন বাবা। রাজ্য অর্থাৎ अधिकार, राज्य माने सेखाने अधिकार होते हबे। राज्य अधिकारी जिस शक्ति को जिस समय जो ऑर्डर करे वो उसी विधि पूर्वक काम करते हैं। राज्य अधिकारी माने आमी आत्मा राज्य अधिकारी যে শক্তিকে যে সময় যে অর্ডারটা করব সে সেই বিধিপূর্বক কাজ করছে। বা আপ কহো এক বাত আর ও করে दूसरी बात, সে সেই প্রমাণ করছে নাকি তুমি একটা কোনো কাজ বলছো আর সে অন্য একটা কাজ করে আসছে, সেটাকেও চেক করছে। সেটা শক্তির হিসেবে সে আমাদের মন বুদ্ধির চেকিং হচ্ছে। क्योंकि निरंतर योगी अर्थात स्वराज्य अधिकारी बनने का विशेष साधन ही है मन और बुद्धि।
নিরন্তর যোগী হওয়ার জন্য স্বরাজ্য অধিকারী হতে হবে, আর তার জন্য বিশেষ সাধনই কি, মন আর বুদ্ধি সদা নিজের কন্ট্রোলে রাখতে হবে। মন হি মন মনা ভব হে, মন্ত্র হি মন মনা ভব, তার জন্য মন্ত্রই কি দিয়েছেন বাবা আমাদের, মন মনা ভব। योग को बुद्धि योग कहते हैं, বলছে যোগকে কি বলে, বুদ্ধি যোগ, বুদ্ধির দ্বারা যে যোগ লাগানো হয়। तो अगर ये विशेष आधार स्तंभ अपने अधिकार में नहीं है, वह कभी है कभी नहीं है, अभी अभी है अभी अभी नहीं है, तो तीनों में से एक भी कम अधिकार में है, तो इससे ही चेक करो कि हम राजा बनेंगे বা প্রজা। রাজা আর প্রজা বানার জন্য চেকিং দিচ্ছে বাবা। বলছেন যে এর জন্য বলছে কি চেক করতে হবে, যে আমাদের বিশেষ স্তম্ভ, বিশেষ আধারটাই কি হচ্ছে, যে আমার অধিকারে আছে, যে তিনটে মন বুদ্ধি সংস্কার আমার অধিকারে আছে, বা কখনো আছে কখনো নেই, বা এখন আছে বা এখন নেই, চলে যাচ্ছে আমার অধিকারের ছাড়াই। তো তিনও মেশে বলছে এই তিনটের মধ্যে কোনো একটা অধিকারের মধ্যে আছে, বা কোনোটার মধ্যে হয়তো কম আছে, কোনোটা অধিকার হিসেবে চলছে না কোনো একটা। তো বলছে এটাকে চেক করো, তাহলে তুমি বুঝতে পারবে তুমি রাজা হবে নাকি প্রজা হবে। बहुकाल के राज्य अधिकारी बनने का संस्कार बहुकाल के भविष्य राज्य अधिकारी बनाएंगे। বলছে এখন যদি আমি বহুকালের স্বরাজ্য অধিকারী, নিজের কন্ট্রোলে সকল প্রজা আমাদের নিজের মন বুদ্ধি সংস্কারকে চালাতে পারি বহুকাল ধরে, তাহলে সত্য যুগেও আমরা বহুকালের জন্য রাজ্য অধিকারী হতে পারবো, বিশ্ব রাজ্য অধিকারী হতে পারবো। बोलছেন अगर कभी अधिकारी कभी वशीभूत हो जाते हो, तो आधा कल्लप अर्थात पूरा राज्य भाग्य का अधिकार प्राप्त नहीं कर सकेंगे। যদি পুরো যদি আমরা এখন পুরো একদম নিজেদের বশীভূত নেই করতে পারছি না, কখনো অধিকারী হচ্ছি আর কখনো বশীভূত হয়ে যাচ্ছি, ওদের বশীভূত আমি হয়ে যাচ্ছি, তো তাহলে কি হবে, যে আধা কল্প অর্থাৎ পুরো রাজ্য ভাগ্য আমরা রাজ্য ভাগ্য পেতে পারবো না पूरे कल्पेर जन्य। आधा समय का बाद त्रेता युगी राजा बन सकते हो, सारा समय राज्य अधिकारी अर्थात राज्य करने वाले रॉयल फैमिली के समित संबंध में भी नहीं रह सकते। যদি আমাদের এরকম কন্ডিশন হয় যে কখনো আমি নিজে অধিকার করছি আর কখনো তাদের অধিকারী বা বশীভূত হয়ে যাচ্ছি, তাহলে বাবা কি বলছেন, যে আধা সময়ের বাদ, মানে সত্য যুগেরও বাদ ত্রেতা যুগে আমরা রাজা হতে পারি, বা বলছেন যে সারা সময় রাজ্য অধিকারী অর্থাৎ পুরো সময়, সত্য যুগ আর ত্রেতা যুগে পুরো সময়ের জন্য রাজ্য অধিকারী হতে পারবো না, আর রাজ্যের করার যে রয়্যাল ফ্যামিলি হবে তাদের সান্নিধ্যও আসতে পারবো না। अगर वशीभूत बार बार होते हो तो संस्कार अधिकारी बनने के नहीं, लेकिन राज्य अधिकारियों का राज्य में रहने वाले हैं। বলছেন যে যদি আমরা বারবার তাদের বশীভূত হয়ে যাই, তাহলে আমাদের সংস্কারটা কি হয়ে যাবে, অধিকারীদের নিচে, মানে তাদের স্বরাজ্য অধিকারী যারা হবে তাদের রাজ্যেতে থাকার, মানে রাজ্যে থাকার অধিকারী হবে, মানে রাজ্যের অধিকারী না, রাজ্যের অধিকারী যে হবে তাদের রাজ্যে থাকার মতো কন্ডিশন হয়ে যাবে। ও কন হো গে, বাবাজিকে হচ্ছেন যদি তুমি সেই রাজ্যের মালিক না হয়ে রাজ্যের অধিবাসী হয়ে যাও, তাহলে তুমি কে হয়ে গেলে, ও হয়ে প্রজা হওয়ার কন্ডিশন কি বললেন বাবা, যে কখনো কখনো তার মানে মন বুদ্ধি সংস্কারের বশীভূত হচ্ছে, কখনো কখনো আমি অধিকারী হচ্ছে, তো এরকম কন্ডিশনে থাকি তাহলে আমি প্রজা হয়ে গেলাম। তো সমঝা রাজা কন বনেগা প্রজা কন বনেগা, বাবা ক্লিয়ার বলে দিলেন। তাহলে বলছে বুঝেছো রাজা কে হবে আর প্রজা কে হবে। अपने ही दर्पण में अपने तकदीर की सूरत को देखो, নিজেরই দর্পণে নিজের ভাগ্যটাকে দেখো। এই জ্ঞান অর্থাৎ নলেজ দর্পণে, বাবা বলছেন না আয়নাটা কি জ্ঞান বা নলেজের আয়না। তো সবকে পাস দর্পণ है ना, সকলের কাছে এই আয়না আছে না, তো আপনি सूरत देख सकते हो ना, বাবা বলছেন নিজের
ভাগ্যটাকে দেখতে পাচ্ছ না? अभी बहुत समय का अधिकारी बनने का अभ्यास करो। বলছে এখন বহুত সময়ের অধিকারী, মন বুদ্ধির ওপরে বহুত সময়ের অধিকারী হতে হবে, সেটার অভ্যাস করতে হবে। ऐसे नहीं कि अंत में तो बन ही जाएंगे। বলছে এরকম কখনোই ভাববে না যে এখন নয় ঠিক আছে, অন্তিম সময়ে হয়েছে আমরা অধিকারী হয়ে যাব। अगर अंत में बनेंगे तो अंत का एक जन्म थोड़ा सा राज्य कर लेंगे। যদি বলছে অন্তিম সময়ে যদি তুমি নিজের মন বুদ্ধির উপরে কন্ট্রোল করো, তাহলে সত্যযুগেও গিয়েও অন্তিম জন্মে এক জন্মের জন্য রাজ্য ভাগ্য পাবে। लेकिन ये भी याद रखना कि अगर बहुत समय का अब से अभ्यास नहीं होगा तो आदि के अभ्यासी नहीं बने हो, तो आदि से अब तक ये विशेष कार्यकर्ता आपको अपने अधिकार में चलाते हैं व डगमग स्थिति करते रहते हैं, अर्थात धोखा देते हैं। বলছেন যে अगर बहुत সময়ের অভ্যাস এখন না হয়, তাহলে একদম শুরু থেকে যদি তোমরা অভ্যাসী না হও, তাহলে শুরু থেকে এখন পর্যন্ত বিশেষ কার্যকর্তা আপকো অধিকার মে, তাহলে কি হবে, তোমরা সত্যযুগে কি হবে, সেই বিশেষ কার্যকর্তা যারা অধিকারী হবে তাদের আন্ডারে থাকবে। তো তাহলে কি হবে, যখন স্থিতির ডগমগ হচ্ছে বা আমাদের মন বুদ্ধি সংস্কার মধ্যে ধোকা দিচ্ছে, বাবা বলছে दुख की लहर का अनुभव कराते रहते हैं तो अंत में भी धोखा मिल जाए। বলছে এখন যদি আমরা মন বুদ্ধির কাছ থেকে দুঃখের অনুভব করছি, তাহলে অন্তিম সময়েও আমরা সেই দুঃখের অনুভব পাবো। ধোকা অর্থাৎ দুঃখ की लहर जरूर आए। মন বুদ্ধি থেকে ধোকা পাওয়া মানে দুঃখের লহর আসবে, দুঃখী হয়ে যাব আমরা। तो अंत में भी पश्चाताप के दुख की लहर आएगी। इसलिए बाप दादा सभी बच्चों को फिर से स्मृति दिलाते हैं कि राजा बनो और अपने विशेष सहयोगी कर्मचारी व राज्य कारोबार साथियों को अपने अधिकार से चलाओ। বাবা বলছেন কি, যে অন্ত সময় যেন পশ্চাতাপ না হয় তোমাদের, সেই জন্য বাবা কি করতে বলছেন, যে প্রত্যেকটা বাচ্চাকে বাবা স্মৃতি দিচ্ছেন যে নিজেকে রাজা বানাও, আর নিজের যে কটা সহযোগী কর্মচারী বা রাজ্য কারোবারের সাথী, মানে মন বুদ্ধি সংস্কারকে নিজের অধিকারে চালাও। সমঝা? বুঝেছ? বাবা আগে বলছেন बाप दादा यही देखते हैं कि कौन कौन कितने स्वराज्य अधिकारी बने हैं। আচ্ছা, বলছে বাবা এইটাই দেখছেন যে কে কে এখন এই সময় কতটা পরিমাণ স্বরাজ্য অধিকারী হতে পেরেছেন। বাচ্চা নিশ্চয় হাত তুলেছে। বাবা বলছেন আচ্ছা, তো সব क्या बनना चाहते हैं? বলছেন সবাই কিছু, তোমরা কি হতে চলেছ, কি হতে চাও? তো বাবা राजा बनना चाहते हो तो अभी स्वराज्य अधिकारी बने हो व यही कहते हो बन रहे हो, बन तो जाएंगे। বলছেন যে সবাই কি হতে চাও, রাজা হতে চাও না? তার জন্য বাবা কি বলছেন, যে তার জন্য সকলকে এখনই স্বরাজ্য অধিকারী হতে হবে, নিজের সকল কর্মেন্দ্রিয় উপরে অধিকার চালাতে হবে। বলছে এরকম কন্ডিশন আছে কি নাকি না, যে বলছে যে হয়ে যাব, বলছে বা হয়ে যাবে, এরকম তো কেউ বলছে না, না? বা বলছেন গে গে नहीं करना है, बन जाएंगे बनेंगे, তো বলছে এরকম গে গে করবে না। जाएंगे तो बाप भी कहेंगे अच्छा राज्य भाग्य देने को भी देख लेंगे। বলছে যদি কেউ বলে যে রাজ্য স্বরাজ্য ওই কেন बन जाएंगे বা बनेंगे, তো বলছে যদি এরকম গে গে করেন, তাহলে বাবাও বলছে ঠিক আছে, আমিও তাহলে রাজ্য ভাগ্য দেওয়ার সময় দেখে নেবো, हम भी देख लेंगे। বলছে বাবা भी देख लेगा। सुने ना, बहुत समय का संस्कार अभी से चाहिए। বলছে বাবাও বললেন না যে বহুত সময়ের অভ্যাস সংস্কার এখন থেকে জমা করতে হবে। वैसे तो बहुत काल नहीं है, थोड़ा काल है। বলছে এখন তো বেশি সময় পড়ে নেই, অল্প সময় তোমাদের কাছে পড়ে আছে। लेकिन फिर भी इतने समय का भी अभ्यास नहीं होगा तो फिर लास्ट समय ये उलाना नहीं देना, हमने तो समझा था लास्ट में ही हो जाएंगे, इसलिए कहा गया ना तब नहीं अब। বলছেন যদি এখন
বলছে এখন তো অল্প সময় পড়ে আছো তোমাদের কাছে, অল্প আর অনেক সময় নেই। বলছে এখনো যদি তোমরা এই যে সময়টা পড়ে আছো এই সময় যদি অভ্যাসটা না করো, লাস্ট সময় যেন বাবাকে কেউ উলানা, মানে বাবা লাস্ট সময় যেন কেউ বাবাকে এসে বলো না যে আমরা তো ভেবেছিলাম হয়ে যাবে, লাস্ট সময় হয়ে যাবে। বাবা যেন বলছেন যে কবি কব নেই, মানে পরে নয়, এখনই। अब हो जाएगा नहीं, अब होना ही है। বলছে পরে দেখা যাবে হয়ে যাবে এরকম নয়, এখনই হতে হবে। বা নাহি হে বলছে হতেই হবে। अपने ऊपर राज्य करो, अपने साथियों के ऊपर राज्य करना नहीं শুরু करना। যে নিজের উপর রাজ্য করো, নিজের বন্ধু সাথীদের উপরে রাজ্য করার দরকার নেই। जिसका स्वराज्य पर राज्य है उसके आगे अभी भी स्नेह के कारण सर्व साथी ही चाहे लौकिक चाहे अलौकिक सभी जी हुजूर हाजी करते हुए साथी बनकर ही रहते हैं। বলছেন যে যে স্বরাজ্যের অধিকারী হবে, যে নিজের সকল কর্মেন্দ্রিয়ের উপর যার অধিকারী হবে, তার সামনে স্নেহের কারণে সকল সাথী, সে লৌকিক বা অলৌকিক হোক, তারা সদাই জি হজুর বা হাজির পাঠ করে সদা তার সাথে থাকবে। স্নেহী और साथी बन हाजी का पाठ प्रैक्टिकल में दिखाते বলছে সদা তারা স্নেহী আর সাথী হয়ে সদাই তারা সহযোগী হয়ে সাথী হয়ে থাকবে, পাশে থাকবে আর হাজির পাঠ পাক্কা করবে। जैसे प्रजा राजा की सहयोगी होती है, स्नेही होती है, ऐसे आपकी ये सर्वो कर्मेंद्रिया विशेष शक्तियां सदा आपके स्नेही सहयोगी रहेगी। যে যেমন প্রজা রাজার সঙ্গে সদা সহযোগী থাকে আবার স্নেহী হয়ে থাকে, কারণ বাবা বলছে আমাদের সকল কর্মেন্দ্রিয় সকল শক্তি সদা আমাদের সাথে স্নেহী আর সহযোগী হয়ে থাকবে। इसका प्रभाव साकार में आपके सेवा के साथियों বা লৌকিক সম্বন্ধীয় সাথীও মে ভি পড়েগা। বলছে এটার প্রভাব কি হবে আমাদের লৌকিক যারা সাথী সম্বন্ধী আছে তাদের উপরেও এর প্রভাবটা পড়বে। दैव परिवार में अधिकारी बन ऑर्डर चलाना ये नहीं चल सकता। দৈব পরিবারে আমাদের ব্রাহ্মণ পরিবারে অথরিটির সাথে কারো উপর অর্ডার চালানো এটা কখনোই চলবে না। स्वयं अपने कर्मेंद्रियों को ऑर्डर में रखो, तो सत्ता आपके ऑर्डर करने के पहले ही सर्व साथी आपके कार्य में सहयोगी बनेंगे। নিজের সকল কর্মেন্দ্রিয়কে যদি আমরা অর্ডার প্রমাণ চালাতে পারি, আমাদের সকল সাথীরাই আমাদের কিছু বলার আগে তারা সহযোগী হয়ে যাবে। তো স্বয়ং সহযোগী बनेंगे, অর্ডার करने की आवश्यकता নেই, তাদের অর্ডার করার কোনো দরকারই পড়বে না, তারা নিজে থেকে আমার সহযোগী হয়ে যাবে। स्वयं अपने सहयोग की ऑफर करेंगे क्योंकि आप स्वराज्य अधिकारी, তারা নিজে থেকে তোমাকে সহযোগ করার অফার করবে কারণ তুমি হলে স্বরাজ্য অধিকারী। जैसे राजा अर्थात दाता, तो दाता को कहना नहीं पड़ता है अर्थात मांगना नहीं पड़ता है। तो যেমন রাজা মানে দাতা, তো বলছেন দাতাকে কখনো কাউকে বলতে হয় না বা কারোর কাছে কিছু চাইতেও হয় না। তো ऐसे स्वराज्य अधिकारी बनो, বলছে এরকম স্বরাজ্য অধিকারী হতে হবে আমাদের। अच्छा ये मेला भी ड्रामा में नून था, वह ड्रामा कह रहे हैं। বলছে যে বাবার কাছে সব বাচ্চারা এসছে, মেলা লেগেছে, সেটা বলছে ড্রামাতে ফিক্স ছিল। তো ওয়াহ ড্রামা বলছে ভাগ্য যে ড্রামাকে একদম খুশি হন, নেশা হয়ে যায় জানো, ওয়াহ ড্রামা এটা বলছে। तो दूसरे लोग कभी हाई ड्रामा कहेंगे, कभी वाह ड्रामा, और आप सदा क्या कहते हो, वाह ड्रामा। বলছে এমনি সাধারণ লোকেরা কি বলে, হাই ড্রামা, হাই আমার ভাগ্য রে, হাই আমার এরকম কেন হলো রে, তারা হাই ড্রামা করছে, কিন্তু আমরা সতরা কি বলছি বা বলছি वाह ड्रामा। वाह जब प्राप्ति होती है ना, तो प्राप्ति के आगे कोई मुश्किल नहीं लगता। যখন কোনো কিছু প্রাপ্তি হবে আমাদের, তখন প্রাপ্তির আগে কোনো কিছু আমাদের কঠিন বলে মনে হবে না। तो ऐसे ही जब इतने श्रेष्ठ परिवार से मिलने की प्राप्ति हो रही है, तो कोई मुश्किल नहीं रखती है। তাহলে আমরা সামনে যত এত শ্রেষ্ঠ পরিবারের সাথে মিলন করার প্রাপ্তি হচ্ছে,
বড় পরিবার, ব্রাহ্মণ পরিবারের সাথে আমরা মিলন করার প্রাপ্তি হচ্ছে, তো এর সামনে কোনো কিছুই মুশকিল বলে মনে হচ্ছে না। মুশকিল লাগতা হে? বাবা জিজ্ঞাসা করলেন, তোমাদের কিছু কঠিন মনে হচ্ছে বা মুশকিল মনে হচ্ছে? खाने पर ठहरना पड़ता है, खाओ तो भी प्रभु के गुण गाओ और क्यों में ठहरो तो भी प्रभु के गुण गाओ। বলছে খাওয়ার সময় ডাইনিং হলে লাইন লাগাতে হয় থোড়া সা, তো বলছেন যে খাওয়ার সময় বসেও ভগবানের গুণ গাও, আর যখন লাইনেও দাঁড়িয়ে আছো খাবার নেওয়ার আগে তখনও ভগবানের গুণ গাও। ये काम करना है ना, বলছে এই কাজটা তোমাদের করতে হবে। ये भी रिहर्सल हो रही, বলছে এটা একটা রিহার্সাল চলছে তোমাদের কাছে। अभी तो कुछ भी नहीं है, বলছে এখন তো কিছুই নেই, কিছুই হচ্ছে না। তো अभी तो और বৃদ্ধি होगी না, এটা তো 1987 মূল্যি। তখন বাবা বলছেন যে এখন তো কিছুই না, আরো বৃদ্ধি হবে, যখন ডাইনিং এ আরো ভিড় লাগবে। ধীরে ধীরে এখন সেটা হয়েও গেছে। তো अभी तो और वृद्धि होगी ना, ऐसे अपने को मोल्ड करने की आदत डालो, जैसा समय वैसे अपने आप को चला सके। বলছে নিজেকে নিজে মোল্ড করার মানে গুটিয়ে নেওয়ার চেষ্টা করো, তো যেমন যেখানে যেমন পরিস্থিতি হবে সেই হিসাবে নিজেকে চালাও। তো पट पर মানে জমিন पर सोने की आदत पड़ गई ना, বলছে ভিড় হলে তখন কি হয়, আমরা একদম বারান্দাতেও শোয়ানো হয়, তো বলছে মানে বারান্দাতেও বা মাটিতে শোয়ার অভ্যেস হয়ে গেল না। তো ऐसे खटिया नहीं खटिया नहीं मिली तो नींद नहीं आई, বলছে এরকম তো নয় যে বিছানা পাওনি বলে তোমাদের ঘুম আসছে না। টেন্ট মে ভি रहने की आदत पड़ गई ना, উপবনের দিকেও মাতাদের অনেক সময় টেন্টে রাখা হয়, তা বলছে তোমাদের টেন্টেও থাকারও অভ্যেস হয়ে গেল না। আচ্ছা লাগা, বাবা জিজ্ঞাসা করছেন কি মানে ঠিক লেগেছে সবার? এটা জানুয়ারির মূল্যি। বাবা জিজ্ঞাসা করছেন ঠান্ডি তো নেই লাগেগি, ঠান্ডা তো কারোর লাগে না, জানুয়ারিতে প্রচুর পরিমাণে ঠান্ডা হয় এখানে। अभी सारे आबू में टेंट लगाए, टेंट में सोना अच्छा लगा या कमरा चाहिए? পুরো আবুতে এখন টেন্ট লাগানো হয়েছে। বাবা বলছেন টেন্টে ঘুমানো ভালো লেগেছে না খাটিয়া চাই? टेंट में सोना अच्छा लगा कमरा रूम चाहिए? याद है पहले पहले जब पाकिस्तान में थे तो महारथिया को भी पट में सुलाते थे, যখন যোগ্য পাকিস্তানে ছিল তখন সব বড় বড় দাদি দিদিরাও মাটিতেই শুয়েছিল। তো जो नामी गामी महारथी होते थे उनका हाल में पट में 3 ফুট কি देकर सुलाते थे, যে বড় বড় দাদি দিদিরা আছে তাদেরও বড় বড় হলে 3 ফুট একটা জায়গাতে তাদের শুতে হতো। और जब ब्राह्मण परिवार की वृद्धि हुई तो भी कहाँ शुरुआत की, इनसे ही शुरुआत की ना, যখন ব্রাহ্মণ পরিবারে বৃদ্ধি হলো তখন টেন্টের দ্বারা শুরুয়াত হলো। पहले पहले जो निकले वो भी टेंट में ही रहे, टेंट में रहने वाले सेंट हो गए। প্রথম প্রথম আসতে সবাই তখন অনেকেই টেন্টে থাকতো, তাঁবুতে থাকতে হতো। আচ্ছা যারা টেন্টে তাঁবুতে থেকেছে তারা সেন্ট মানে মহাত্মা হয়ে গেছে। তো সাকার পাঠ হতে ভি টেন্ট মে ভি রহে, যখন বাবাও ছিল তখন সাকার বাবা থাকাকালীন অনেককেও তাঁবুতে থাকতে হয়েছে। তো আপ লোক ভি অনুভব করেंगे না, বাবা বলছে তোমাদেরও অনুভব করতে হবে না। তো সবই হর রীতি সে খুশ হে, বাবা লাস্টে হচ্ছে প্রত্যেকে যে যেখানে আছো না কেন খুশিতে আছো। अच्छा फिर और 10,000 मंगा के टेंट देंगे, প্রবন্ধ करेंगे, বলছে আরো 10,000 টেন্টের অর্ডার দিয়ে সবাইকে টেন্টে রাখা হবে। सब नहाने का प्रबंध का सोचते हो वो भी हो जाएगा, বলে তাবু তো থাকো লেকিন চান করার জন্য ভাবছো, বলছে সেটাও হয়ে যাবে, স্নানের প্রবন্ধ বাবা করে দেবে। याद है जब ये हॉल बना था तो सबने क्या कहा था, যখন এই হলটা তৈরি হয় তখন সবাই কি বলেছিল? ওম শান্তি ভবনের কথা বলছে, যখন এই হল তৈরি হয় তখন সবাই কি ভেবেছিল? ইতনে নহানে কা স্থান ক্যা করেंगे, এত যে চান করার জায়গা সেটাতে কি হবে? আবি কম হো গয়া না, তখন শুরুতে সবাই বলছে এত জায়গা বাথরুম কি হবে, সেই বাথরুমও কম পড়ে গেল না। जितना बनाएंगे उतना कम तो होना ही है क्योंकि आखिर तो बेहद में ही जाना है, যতই বানাও না কেন
কম পড়তে যায় না, কারণ ওটা ধীরে ধীরে বেহদ বাড়তে যাচ্ছে। अच्छा सब तरफ से बच्चे पहुंच गए हैं, যে প্রত্যেকটা কোণে কোণে থেকে বাচ্চারা পৌঁছে গেছে। তো ये भी बृहद का हॉल का श्रृंगार हो गया ना, বলছে এটাও এই হলের সিঙ্গার, যে চারিদিক থেকে বা বিভিন্ন কোণে কোণে থেকে বাচ্চারা এসছে। नीचे भी बैठे हैं, ये বৃদ্ধি होना भी तो खुश नसीबी की निशानी है, বলছে অনেকে নিচে বসে আছে, বলছেন যে এই বৃদ্ধিটা হয়েছে এটাও তো খুশির একটা নিশানি। বৃদ্ধি তো হুই লেকিন বিধিপূর্বক চলনা, বৃদ্ধি তো হচ্ছে কিন্তু এটার জন্য তোমাদের विधिपूर्वक चलते হবে। ऐसा नहीं यहाँ मधुबन में तो आगे बाबा को भी देखा, मधुबन में देखा, अभी जैसे चाहे वैसे चले। এরকম কখনোই করো না যে মধুবনে তো এসে গেলাম, বাবাকেও দেখে নিলাম, মধুবনও দেখে নিলাম, এবার তো যা কিছু করতে পারি, তা নয়, विधिपूर्वक। ऐसे नहीं करना, क्योंकि कोई बच्चे ऐसे करते हैं जब तक मधुबन में आने को नहीं मिलता तब तक पक्के रहते, फिर जब मधुबन देख लिया तो थोड़े अलवेले हो जाते। আর বাবা সব জানেন না, বাবা বলছে এরকমও অনেক বাচ্চা আছে যারা মধুবনে আসার আগে পর্যন্ত পুরো পাক্কা শ্রীমত অনুসারে চলছে, যখন মধুবনে আসা হয়ে গেল তখন ধীরে ধীরে ঢিলা अलवेला হয়ে যায়। তো अलवेले नहीं बनना है, বলছে এরকম अलवेला আলস্য যেন না আসে। ब्राह्मण अर्थात ब्राह्मण जीवन है, तो जीवन तो सदा जब तक है तब तक है। ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণ জীবন, তো জীবন যতদিন পর্যন্ত হয় ততদিন পর্যন্ত শ্রীমত অনুসারে যেন আমাদের জীবন চলে। জীবন বানাই হে না, জীবন এরকম বানিয়েছো না, জীবন বানাই হে ইয়া পুরো সময় के लिए ব্রাহ্মণ হে, নিজের জীবনটাই পুরোপুরি ব্রাহ্মণ লাইফের জন্য বানিয়েছো নাকি যে পুরো সময়ের জন্য ব্রাহ্মণ হয়েছে, অল্প সময়ের জন্য। सदा अपने ब्राह्मण जीवन की विशेषता साथ रखना, क्योंकि इसी विशेषताओं से वर्तमान भी श्रेष्ठ है और भविष्य भी श्रेष्ठ है। सदा যে ব্রাহ্মণ জীবনের যে বিশেষতাগুলো আছে সেগুলো সদা সাথে রাখো, কিন্তু এই বিশেষতা দ্বারাই তোমরা এখনো শ্রেষ্ঠ থাকবে আর ভবিষ্যতেও তোমরা শ্রেষ্ঠ থাকবে। और अच्छा बाकी क्या रहा, সবকিছু হয়ে গেল, এবার বাকি কি থাকলো? टोली, বলছেন टोली, टोली মানে वरदान, বলছেন वरदान तो बरदाता के बच्चे ही बन गए, বরদানের দ্বারাই তো সকলে বরদাতার বাচ্চা হয়ে গেছো। जो ही बरदाता के बच्चे उनको कदम में बरदाता के वरदान स्वतः ही मिलता रहता है। যারা হচ্ছে বরদাতার সব বেশি স্বয়ং বরদাতার যারা বাচ্চা, তারা তো প্রত্যেকটা কদমে বরদাতার থেকে বরদান প্রাপ্ত হয়। বরদানি আপকি পালনা, বলছে বরদানি হচ্ছে প্রত্যেকটা বাচ্চার পালনা। বরদানো কি পালনা সে হি পাল রহে, যে বরদানের পালনার দ্বারাই এখনো পর্যন্ত প্রত্যেকটা বাচ্চা চলছে। নেই তো সোচো ইতনি শ্রেষ্ঠ প্রাপ্তি और मेहनत क्या की, বলছে এতটা শ্রেষ্ঠ যে আমরা প্রাপ্তি করেছি, তো মেহনত কি করেছি আমরা। बिना मेहनत के जो प्राप्ति होती है उसको ही वरदान कहा जाता है। যা মানে বিনা মেহনত করে যদি অনেক প্রাপ্তি হয় তো সেটাকে বরদান বলা হবে। তো মেহনত क्या की और प्राप्ति कितनी শ্রেষ্ঠ হচ্ছে, কতটা মেহনত করেছে কিন্তু প্রাপ্তি কতটা শ্রেষ্ঠ হচ্ছে। जन्म जन्म प्राप्ति के अधिकारी बन गए, तो वरदान हर कदम में वरदाता का मिल रहा है। বলছেন যে এখন কি হচ্ছে যে তোমরা জন্ম জন্মের জন্য, প্রতিটা জন্মের জন্য শ্রেষ্ঠ প্রাপ্তির অধিকারী হয়ে গেছো। বলছেন যে তোমাদের তো বরদান প্রতিটা কদমে বরদাতা বাবার থেকে পেয়ে যাচ্ছ। আর সদা হি মিলতা রহে, বলছে এখনো পাচ্ছ আর আগেও পেতে থাকবে। দৃষ্টি সে बोल से সম্মান সে বরদান হি বরদান, যে তোমাদের দৃষ্টি দ্বারা, बोलेর দ্বারা, সম্বন্ধের দ্বারা শুধু বরদানই বরদান পাচ্ছ। আচ্ছা अभी तो गोल्डन जुबली मनाने की तैयारी कर रहे हो, বলছে এখন তোমরা গোল্ডেন জুবলি প্রোগ্রাম করার জন্য রেডি হচ্ছ। गोल्डन जुबली अर्थात सदा गोल्डन स्थिति में स्थित रहने की जुबली बना रहे हो, যে গোল্ডেন জুবলি বাবার এখন মানে কি বলছেন, যে সদা গোল্ডেন অর্থাৎ সদা গোল্ডেন স্থিতি में সদা গোল্ডেন স্থিতিতে স্থিত থাকার জুবলি পালন করছো। सदा रियल गोल्ड
जरा भी एलाई खाद मिक्स नहीं, যে একদম রিয়েল গোল, যেন কোনো খাদ মিক্স না থাকে। इसको कहते हैं গোল্ডেন জুবলি, বলছে এটাকেই বলা হবে, যেন কোনো খাদ না থাকে, এটাকেই বলা হবে गोल्डन जुबली। तो दुनिया के आगे सोने की स्थिति से स्थित होने वाले सच्चे सोने प्रत्यक्ष हो। দুনিয়ার আগে সত্যিকারের সোনার স্থিতিতে স্থিত হওয়াই হচ্ছে সত্যিকারের সোনাকে প্রত্যক্ষ করা। इसके लिए ये सब सेवा का साधन बना रहे हैं, क्योंकि आपकी गोल्डन स्थिति गोल्डन एज को लगाएगी। বলছে এর জন্য সেবার সাধনগুলো তৈরি হচ্ছে, কারণ হচ্ছে আমাদের গোল্ডেন স্থিতির দ্বারা গোল্ডেন এজের তৈরি হবে। स्वर्णिम संसार क्यों लाएगी? जिसकी इच्छा सबको है कि अभी कुछ दुनिया बदलनी चाहिए। বলছে যে আমাদের গোল্ডেন স্থিতির দ্বারা গোল্ডেন এজ বা গোল্ডেন সংস্কার, স্বর্ণিম সংস্কার নিয়ে আসবে, যার ইচ্ছা সকলেই আশা রেখেছে। तो संस्कार परिवर्तन, स्व परिवर्तन से विश्व परिवर्तन करने वाली বিশেষ আত্মা হো। বাবা বলতে আজকে ওদের সম্মানে কি দিচ্ছেন, যে আমরা হচ্ছে স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তন আমাদের দ্বারাই হবে, আমরা বিশেষ আত্মা। आप सबको देख आप सब आत्माओं को देख ये निश्चय हो, शुभ उम्मीदों हो कि सचमुच स्वर्णिम दुनिया आई कि आई। আমাদের সকল আত্মাদের দেখে প্রত্যেকের নিশ্চয় হবে যে যে সত্যিকারের স্বর্ণিম দুনিয়া আসছে কি আসছে। सैंपल को देख करके निश्चय होता है हाँ अच्छी चीज। স্যাম্পল দেখে তো যখন জিনিস কিনতে তাহলে হ্যাঁ জিনিসটা ভালো জিনিস। তো স্বর্ণ সংসারকে স্যাম্পল আপ বলছেন, সত্যযুগের যে সংস্কার হতে চলেছে তার সংস্কারের স্যাম্পলই হচ্ছে আমরা আত্মারা। स्वर्ण स्थिति वाले हो, বলছে তোমরা প্রত্যেকে হচ্ছে গোল্ডেন স্থিতি वाले। तो आप सैंपल को देख उन्हों को निश्चय हो कि हाँ जब सैंपल तैयार हो ये तो अवश्य ऐसा ही संसार आया कि आया। जैसे তোমাদের দেখে, তোমাদের স্যাম্পল দেখে তাদের মধ্যে নিশ্চয় হবে হ্যাঁ ये गोल्डन दुनिया एलो की एलो। ऐसा সেবা গোল্ডেন জুবলি মে করেঙ্গে না, বলছে এরকম সেবা গোল্ডেন জুবলিতে তোমাদের করতে হবে। না উম্মীদों को उम्मीद देने वाले बनना, বলছে যাদের কোনো আশা রাখছেন না, একদম নিরাশা হয়ে যায়, তাদের মধ্যেও আশার আলো জাগাতে হবে। আচ্ছা এবার বাবা ইয়াদ প্যার দিচ্ছেন, ইয়াদ পরে বলছেন সর্ব স্বরাজ্য অধিকারী, এই হচ্ছে স্বরাজ্য অধিকারী। সর্ব বহুকাল के अधिकारी प्राप्त करने के अभ्यासी आत्मा। বলছেন যে প্রত্যেকে হচ্ছে বহুকালের রাজ্য অধিকারী যারা প্রাপ্ত অভ্যাসী আত্মা, তাদের সর্ব বিশ্বকে বিশেষ আত্মা, সকল বিশ্বের বিশেষ আত্মাদের सर्व वरदाता के वरदानों से पलने वाली श्रेष्ठ आत्मा हो। সকল বরদাতার বরদানে পালনার দ্বারাই শ্রেষ্ঠ আত্মাদের बाप दादा का याद प्यार और नमस्ते। बाप दादा याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते। आज के বরদানে বাবা বলছেন লাইট মাইট হাউস ভাবো, হচ্ছে লাইট আর মাইট শক্তির হাউস হতে হবে, সেটাই ভাবো। विधि भटकती हुई आत्माओं को यथार्थ मंजिल दिखाने वाले चैतन्य लाइट माइट हाउस भवो। যারা ভটকে এখনো চারিদিকে দাঁড়ে দাঁড়ে ঠোকার খেয়ে বেড়াচ্ছে, ভটকে বেড়াচ্ছে, এমন আত্মাদের সত্যিকারের রাস্তা দেখানো আমরা চৈতন্য লাইট আর মাইট হাউস। বিস্তারে বাবা বলেছেন किसी भी भटकती हुई आत्माओं को यथार्थ मंजिल दिखाने के लिए चैतन्य लाइट हाउस माइट हाउस बनो। যে কোনো যে দরদরে ঠোকার খেয়ে বেড়াচ্ছে সেরকম আত্মাকে যথার্থ রাস্তা দেখাতে হলে আমাদের লাইট হাউস চৈতন্য লাইট আর মাইট হাউস হতে হবে। इसके लिए दो बातें पे ध्यान रहे, এর জন্য
দুটো কথাতে अटेंशन रखते হবে। एक, हर आत्मा की चाहना को परखना, जैसे योग्य डॉक्टर उसे कहा जाता है जो नफ्स को जानता है, ऐसे परखने की शक्ति को सदा यूज करना है। ১ নম্বরে বাবা বলছে যে প্রত্যেকটা আত্মা যে কি চাইছে সেটাকে পরখ করতে হবে। বলছেন যেমন লৌকিকে ডাক্তারদের দেখা হয় যে প্রত্যেকে তারা নবজ দেখে যে তাদের ঠিক কি চলছে না, পালস দেখে। তো বলা তেমন আমাদেরও পরখ করার শক্তিটাকে সদা ইউজ করতে হবে। ২ নম্বরে বাবা বলছেন যে सदा अपने पास सर्व खजाने का अनुभव कायम रखना है। নিজের কাছে সর্ব খাজানার যে অনুভব সেটাকে সদা কায়েম রাখতে হবে। सदा यही लक्ष्य रखना कि सुनना नहीं है, लेकिन सर्व संबंधों का, सर्व शक्तियों का अनुभव कराना है। যে সদা যেন এই অ্যাটেনশন থাকে যে আমরা কাউকে আর শোনাবো না, জ্ঞান শোনাবো না, আমাদের বাবার সাথে সর্বসম্বন্ধের অনুভব আর সর্বশক্তির অনুভবটার দ্বারাই সবাইকে সে অনুভব করাতে হবে। স্লোগানে বাবা বলেছেন, दूसरों को करेक्शन करने के बजाय एक बाप से ঠিক কানেকশন রাখো। বলছেন অন্যকে কারেকশন করার জায়গা বদলেই নিজেকে সদা এক বাবার সাথে সঠিক কানেকশন বজায় রাখো। अच्छा, ओम शांति।